الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের সর্বশেষ নবী আখির নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আমার বলে অধিকারিক দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা আর ওই দিনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আজকে বয়ান করব বদরের যুদ্ধের বিষয়ে। রাসূল সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন। বদরের যুদ্ধ হয়েছিল যখন সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল রমজানুল কারিমে, এই মাসে বদর যুদ্ধ হয়েছে এবং বদরের যুদ্ধে ছিল রাসূল সাল্লামেরা ছিলেন 313 জন এবং কাফেররা ছিলেন 1000 জন। 313 জন ব্যক্তি হয়ে এবং 1000কে হারিয়ে দেওয়া কম সম বিষয় না। তারা রাসূল সাল্লামের কাছে অস্ত্র কম ছিল, কিন্তু তাদের কাছে কি অস্ত্র ছিল ধারালো, কিন্তু তাও রাসূল সাল্লামের তারা হার মানেনি। আবু জাহিলকে কতল করেছেন দুজন শিশু ছেলে, যারা দুজন তারাও যুদ্ধ করেছিলেন। শিশু দুজন, বেশি বয়স ছিল না, প্রায় 10 থেকে 12 বছর হবে এরকম দুজন শিশু, দুই ভাই মিলে পরামর্শ করছিলেন যে আমরা দুজন মিলে আবু জাহেলকে কতল করব। এই বলে সেরা দুজন আবু জাহেলকে আক্রমণ করেন এবং আবু জাহেলকে তলোয়ার দিয়ে ফেলে মাথা উড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুজন শিশু আল্লাহর কাছে কাল শহীদ হিসাবে গণনা করা হবে, কেননা যারা যে কাজ কোনো সাধারণ মানুষ করার সম্ভব না, কিন্তু আবু জাহিলের মাথা তারা উড়িয়ে দিয়েছে। ইসলামী ভাইরা, এখান থেকে বোঝা যাচ্ছে মুসলমানেরা যতই কম হয় সংখ্যাতে, কিন্তু শক্তিতে তারা কম না। অনেক শক্তি আছে, আল্লাহ তাআলা মুসলমানকে অনেক শক্তি দিয়েছেন, বেড়ে দিয়েছেন। আজকে দেখা যায় ফিলিস্তিন এবং ফিলিস্তিনের গাজার ভাইয়েরা, গাজা যে মুসলমান ভাইয়েরা রয়েছে, যারা রয়েছে তারা মার খাচ্ছে, ইসরায়েলের হাতে দেখা যায় মার খাচ্ছে। এবং আরেকটা আমাদের পার্শ্ববর্তী আমাদের একটি দেশ রয়েছে মুসলিম, যে দেশের নাম হলো আমাদের একটি দেশে দেখা যাচ্ছে এখনো যুদ্ধ চলছে, যে দেশের নামটা মনে আসছে না, যাই হোক ইরান নাম মনে বললো। ইরান শহরে এখনো দেখা যাচ্ছে যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে। ইসরায়েল প্রথম মারল আমাদের ফিলিস্তিনকে এবং আমাদের ফিলিস্তিনি ভাইরা কত আহত হয়েছেন, কত দেখা যায় তারা খাবার না পেয়ে তারা মারা যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করব, এবং মানুষ সাহায্য করা অনেক বড়, আল্লাহ তাআলা বলছে তাতে অনেক বড় ফজিলত দিয়েছে এবং নেক আল্লাহ তাআলা নেকি প্রদান করেন এবং সওয়াব অর্জন। বলা হয়েছে কোনো ক্ষুধার্তকে যদি কোনো ব্যক্তি যদি আহার করাই, আল্লাহ তাআলা তার উসিলায় তাকে ক্ষমা করে দেবেন। ইসলামী ভাইরা, এখন দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের ফিলিস্তিনের ভাইকে ইসরায়েল আঘাত করলো, এরপরে দেখা যাচ্ছে আমাদের ইরানের ভাইদেরকে, ইরানদের সাথে যুদ্ধ চলছে, দেখা যাচ্ছে ইরানের যে প্রেসিডেন্ট তাকে আঘাত করেছেন, তাকে কতল করে দিয়েছেন, অর্থাৎ হত্যা করেছেন, তাকেও আহত করেন। আমরা দোয়া করব ইরানের যে প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের জন্য আমরা সবাই দোয়া করব, এবং খালি ইরানের প্রেসিডেন্টের জন্য না, ওই দেশের জন্য এবং সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের জন্য, এবং অন্যান্য আমাদের যে দেশে রয়েছে যারা অত্যাচার করে মুসলমানের উপরে, আমরা দোয়া করব
যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, যেন আমাদের মুসলমানদের ফলে যে কষ্ট না দেয়। দেখা যায় আমাদের ভারতে পার্শ্ববর্তী আমাদের দেশ ভারত, এই দেশেও দেখা যায় মুসলমানের উপর অত্যাচার করে হিন্দুরা। আমরা বলতে চাই যে আমরা মুসলমান কখনো বেধর্মীদেরকে কষ্ট দিই না। আমরা বাংলাদেশের লোক কখনো বেধর্মীদেরকে, অন্য ধর্মীর লোকদেরকে আমরা কষ্ট দিই না, কিন্তু তারা আমাদেরকে কষ্ট দেয়। দেখা যায় যেমন দেখেন ইসরায়েলেরা মুসলমানকে সরল সোজা পেয়ে কীভাবে আঘাত করলো, কীভাবে তারা কষ্ট দিয়ে মারলো, নিষ্পাপ শিশুদেরকে আঘাত করে মারলো। আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে হাঁটি হতে হবে এবং বুঝতে হবে। কথা বলি যে এই মাসটা হলো বরকতের মাস, রমজান মাস, মাহে রমজান মাস। আর বেশি দিন নাই শেষ হতে, আর 2 দিন কি 3 দিন রয়েছে, আর 2 দিন মনে রয়েছে, একদিন যাই হোক কিছুদিন রয়েছে। আর তারপরে আমাদের পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর। এরপরে ঈদ পার হলেই আবার আমাদের অন্য মাস পড়ে যাবে। আমরা এই মাসে বেশি করে নেক আমল করব, কেননা এই মাসে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসে একটা নেকি করলে ডবল সওয়াব হয়। বলা হয়েছে এই মাসকে আমি শয়তানকে বন্দি করে রাখি, যেন সত্ত্বেও আমরা গুনাহ করে ফেলি। অনেক মানুষ বলে যে শয়তান যদি বন্ধ থাকে তাও মানুষ গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে কিন্তু অল্প করে, কম করে। এ মাসে আল্লাহ তাআলা এই মাসকে পবিত্র বানানোর কারণ একটাই, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বদরের যুদ্ধ করেছেন। এই মাসে এনারা বহু সাহাবী শহীদ হয়েছেন এবং বহু মানুষ শহীদ বরণ করেছেন। দেখা যায় বহু মানুষ আছে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পুকুরে ডুবে মারা যায় এবং নদীতে মারা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মারা যায়। আল্লাহ তাআলা বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে যায়, মারা যায়, সে শহীদ হবে এবং তার জন্য জান্নাতে মেহমানদারি রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আমাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব মাফ করে দেয়, কেননা আল্লাহ তাআলা হিসাব নিলে তাকে পাই আদায় করে নেবে এবং কোনো বান্দা হিসাব দিতে পারবে না। আমরা আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমরা জান্নাত যেতে চাই। আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন যদি আমি হিসাব নিই তাহলে 100 সিদ্ধানা বিন্দু আমি ছাড় দেব না। শুধু এটা নয়, বলা হয়েছে বান্দার হকও আমি মাফ করবো না। বান্দা যদি বান্দার হক নিজে মাফ না করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হক মাফ করবে না। আল্লাহ বলছেন ওই বান্দা কি তোমাকে মাফ করেছে? যখন বলবে যে ওই বান্দা বলবে যে না মাফ করিনি, তাহলে কিয়ামতের দিন ভেসে যাবে। আর যদি ওই বান্দা যদি মাফ না করে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। বলা হয়েছে তোমার সমস্ত নেকি দিয়ে যেতে হবে। আমার ভাইরা, যদি কেউ এমন কোনো লোক থাকে যে আপনার থেকে কেউ কারো কাছ থেকে পাওনা পান, চেষ্টা করবেন মাফ করে দেওয়ার। যদি সেরকম গরিব কি মিসকিন কি এরকম লোক হয়, মাফ করে দিবেন, গরিব শরীফ দেখছেন। আর চেষ্টা করবেন যারা নিজের কাছ থেকে যারা পাওনা ধার পায় শোধ করে দেওয়ার, কেননা মৃত্যুর কোনো সময় নেই, নির্ধারিত করা নেই, আজ আছে কাল নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি মৃত্যুর সময় নির্ধারিত করিনি, কিন্তু আসার যে বিমান মানুষকে জন্ম এবং পাঠানো নির্ধারিত করেছি। প্রিয় ইসলামী ভাইরা, শুধু এটা নয় যে মানুষ এমনও হতে পারে সন্তান আগে মারা যেতে পারে, কিন্তু মা বাপ বেঁচে থাকতে পারে। আবার কি মা বাপ মরে যেতে পারে, এমনও হতে পারে জন্মের পরেই মারা যায়। কিছু সন্তান থাকে যারা হওয়ার পরেই মারা যায়। বলা হয়েছে যখন হবে তার নামটা রেখে দেবে। অনেক মানুষ হওয়ার পরে নাম রাখে না, এই ভুলটা করে অনেক মানুষ। নাম রাখলে আপনার কিয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য সুপারিশ করে। বলা হয়েছে যে সন্তানটা মারা যায়
এই সন্তান আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। অনেক মানুষ দেখা যায় নাম রাখে না, ভুল করে, এবং এখনও দেখা যায় অনেক মানুষ আরেকটা ভুল করে, সন্তানের কানে আজান দিতে হয়, এই আজানটা কেউ দেয় না। আজান দেওয়া মুস্তাহাব রয়েছে, বলা হয়েছে সন্তানের কানে আজান দেওয়া হওয়ার পরে আজান দিলে সন্তানটা একটু নেককার হয়, পরিষ্কার হয় এবং শয়তান দূর হয়ে যায়। মেন কথা, শয়তান দূর হয়ে যায়। যা বললাম আমল করবেন এবং অন্যের কাছে প্রচার করবেন, চেষ্টা করবেন এটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।